বাড়ি থেকে কাশ্মীর গিয়েছে ভ্রমণের উদ্দেশ্যে ফিরোজ হোসেন। পুরো পরিবারের সদস্যরা কাশ্মীরে ঘুরতে গিয়েছেন, আর তার মাঝে বিপত্তি। বাড়িতে কেউ না থাকার সুবাদে জঙ্গিপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের রাধানগর এলাকায় দুঃসাহসিক চুরি গেল। চুরি হয়েছে প্রায় ৯ লক্ষ টাকা এবং ৯ ভরি সোনার গহনা। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের নজরে আসতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলেই জানা গিয়েছে। পরশুদিন আমরা ছিলাম, আমার বর ছিল বাড়িতে। সেদিন কিচ্ছু বুঝতে পারা যায়নি। আমরা সকালে তালা মেরে বাড়িতে চাবি দিয়ে চলে গেছি, এই পর্যন্ত ছিল। কিন্তু আমরা বুঝতেও পারিনি যেটা এরকম ঘটে যাবে আজকে। ওরা নাই কাশ্মীর গেছে, দাদার ভাবি কাশ্মীরে ওরা ঘুরতে গেছে। আর বলো, তুমি বলো কি হয়েছে? কি চুরি হয়েছে? সন্দেহ কি করছেন? সন্দেহ আমরা এখানকারই আছে চোর, এখানকারই চোর আছে। যেহেতু যেভাবে প্ল্যান করে চুরি হয়েছে, সমস্ত বোঝা যাচ্ছে যে এখানকারই লোক আছে। চুরি হয়েছে এখন পর্যন্ত চুরি হয়েছে টাকা, গয়না, এলইডি আরো অনেক ছিল। এখন পর্যন্ত আমি ঢুকিনি, দেখতেও পাইনি। আমরা ঢুকতে পাইনি। তো কি চাইছেন তাহলে এখন? আমরা আইনে আমার ব্যবস্থা করতে চাইছি। দিদি হ্যাঁ বলো, তুমি বলো, দাদাই বলো। না বলো না, আমার দাদার বাড়ি এটা, আর আমার ছেলের বাড়ি। দেখেছে ফুল ফ্যামিলি ট্যুরে। তো গত রাত্রে বাড়িতে কেউ ছিল না, তার আগে রাত্রি ছিল। আমার দুলা ভাই আর বড় দিদি ঘুমিয়েছিল, কালকে কেউ ঘুমায়নি। সকালবেলা উঠে আমি তালা খুলতে এসে বাড়িতে দেখছি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার বড়দাকে ডেকে দেখালাম, দেখার পরে সমস্ত কন্ডিশনগুলো তো আপনারাই দেখলেন, কি হয়েছে না হয়েছে, বাকিটুকু তো আপনারাই দেখলেন। ভিতরের কথা বলতে ক্যাশ দাদার ৮ থেকে ৯ লাখ মতো ক্যাশ ছিল, আর ওই ৯ ভরি মতো সোনা ছিল। বাস এইটুকুটাই স্যার। কতগুলো দরজা ভেঙেছে? দরজা 4টে দরজা ভেঙেছে, আর দেয়াল ফেওয়াল হাবি জাবিগুলোকে ভেঙেছে। 2টো এলইডি নিয়েছে, একটা 42 ইঞ্চি, একটা 32 ইঞ্চি। তো একরকম গাড়ি লাগিয়ে নিয়ে যা, না হলে তো সম্ভবত স্যার সেটা হতে পারে। আর বাড়িও তো খুব সিকিউর বাড়ি। সিকিউর বাড়ি। আপনারাই দেখলেন কটা করে সমস্ত কিছু ইনডোর আউটডোর গুলো লাগানো আছে। গেটকে কিভাবে ভেঙেছে সমস্ত কিছু আপনারাই দেখলেন। ক্যামেরা খুলে যা ছিল সব নিয়ে চলে গেছে। যা ছিল সব নিয়ে চলে গেছে। এবং এই আলমারি ওই ঘরের আলমারি এই ঘরে নিয়ে এসে রাখা হয়েছে, নিয়ে যেতে পারেনি এটাকে। বাকি যা পেয়েছে ওরা সমস্ত কিছু নিয়ে গেছে। তো কোনো রকম কি কিছু বুঝতে পারছেন যে কোন সময় হয়েছে বা কিছু? এটা কোনো আমরা কি বুঝতে পারছি না। সকালে আমি ঘরের লাইট অফ করার জন্য ঢুকছি 7টার সময় নাগাদ, দেখছি এই সব সমস্যা। মানে চোর একবার ঠান্ডা মাথায় করেছে। হ্যাঁ, সেই 12টায় করুক, 3টায় করুক, 4টায় করুক, সুস্থ মাথায় করেছে। এটা কি পরিকল্পনাভাবে চুরি? আর এটা পরিকল্পনাভাবে আমার সন্দেহ হচ্ছে, কেন এই বাড়িতে লোক নাই, সে কি করে জানবে? কালকে রাত্রে করলো, আর কালকে শুধু বাড়িতে লোক ছিল না, আজকে থাকার এতদিন হয়নি। এখানে কোনো এইসব ঘটনা কখনোই ঘটেনি, ফার্স্ট টাইম ঘটনা ঘটছে। কোথায় বাড়ি, কোথায় ওনারা গিয়েছেন কোথায়? বাড়ির মালিক? ওরা বাড়ির মালিক ফুল ফ্যামিলিতে কাশ্মীর টুরে গেছে। বাড়ির মালিকের নাম? ফিরোজ হোসেন। এই জায়গাটার নাম কি? রাধানগর। আপনার কি হচ্ছে? আমার বড়দা। আপনার নাম? আমার নাম মিঠুন সিং। সোনা কতটা মতো গিয়েছে? সোনা ওই 9 ভরি মতো বললে, আর 8-9 লাখ মতো ক্যাশ ছিল। সব নিয়ে চলে। আর কিছু দলিল পত্র হাবি জাবিগুলো এখনো আমি দেখিনি, স্যার যেহেতু বারণ করেছে আমাকে, আমি এখন হাতে লাগিয়ে দেখতে পারিনি। ডায়েরি ফাইরি হাবি জাবির কথা বলেছে, ওগুলো না কমপ্লিট হলে স্যার না আমার কোনো মতো দিলাম, ওগুলো দেখতে পারি। পুলিশ এসছে, পুলিশ আছে। আপনি নাকি কমপ্লেন করেছেন? আমরা কোনো কমপ্লেন লিখিয়েছি স্যারকে, স্যারের সমস্ত কিছু দেখে যেটা করার স্যারই। ঠিক আছে।